নন্দিনী, ভাগ্যিস তুই ছিলি মা, ভাগ্যিস তুই ছিলি। তুই ছিলি বলেই তো তটিনী বেল পেল। এমন একটা মোক্ষম পয়েন্ট কোর্টে তুললি। গর্ব হচ্ছে, আমার গর্ব হচ্ছে। তোর মতন এত বড় একটা লয়ার আমাদের বাড়িতে আছে, মুখার্জি পরিবারে আছে, আমার গর্ব হচ্ছে। গায়ে কি সাপের চামড়া নাকি? তটিনী, নাকি জিভের মাঝখানটা চেরা? সাপেদের তো থাকে এরকম। তটিনী, কি বলছিস সেই সব? হ্যাঁ, আমি তো পিতৃতুল্য, তুই আমার ভাইজি, তুই এসব কি বল? লাট্টুপিকো, তোমরা একদম চিন্তা করো না, তোমার মায়ের কিচ্ছু হবে না। আমরা সবাই তোমাদের পাশে আছি, সবাই আছি। আপনি নেই, আপনি নেই, আপনি এর মধ্যে নেই। তবে খুব সাবধান, আপনি কখন কোথায় থাকবেন, আবার হঠাৎ করে কখন উধাও হয়ে যাবেন। আপনি তো জানেন আমার নেটওয়ার্ক। হ্যালো, বেল পেয়ে গেল। হোয়াট? কোন গ্রাউন্ডে? হ্যাঁ, কোন গ্রাউন্ডে বেল পেল? ও কি করে বেল পেতে পারে? নন্দিনী মুখার্জি, নন্দিনী মুখার্জি ওর হয়ে দাঁড়িয়েছে। রক্ত কথা বলছে, রক্ত। আমি দুধে মিশে গিয়ে আটি গড়াগড়ি খাচ্ছে। কোন গ্রাউন্ডে? হ্যাঁ, কোন গ্রাউন্ডে? পয়েন্ট নাম্বার 1, ডেড বডি পাওয়া যায়নি। পয়েন্ট নাম্বার 2, তটিনীর হেডে যে ইঞ্জুরিটা হয়েছে ওটা সত্যি ইঞ্জুরি হয়েছে, ও ওখানে পড়েছিল। অর্থাৎ পরশুরামের বডি যখন উধাও হয়ে যায়, তটিনীর তখন জ্ঞান ছিল না। তিনটে গুলি চলেছিল। প্রত্যক্ষদর্শীরা যেমন ওটা সাক্ষী দিয়েছে, তেমন এটারও সাক্ষী দিয়েছে। শুধুমাত্র এই গ্রাউন্ডে, চারটেই গ্রাউন্ডে। হ্যাঁ, শুধুমাত্র ওই গ্রাউন্ডে নয়। হ্যাঁ, শুধুমাত্র ওই গ্রাউন্ডে নয়। যাই হোক, তটিনীকে কিন্তু এখন সামলাতে হবে। ও এখন একটা খোঁচা খাওয়া বাঘিনীর মতো, যা খুশি করতে পারে, বুঝলে? যা খুশি করতে পারে। কিন্তু ও থাবা মারার আগেই আমি ওকে থাবা মারব। আয় আয়, এখানে বস। বস, চল বস। জামাইয়ের তো এখনো কোনো খোঁজ পাওয়া গেল না। কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে তো? মানে তুই এখন কি করবি? আমি জানি না, আমি জানি না আমি কি করব, কিচ্ছু জানি না। ও বেঁচে আছে এখানে, আর বেঁচে থাকলেও কেমন আছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা মা, তুমি এটাই বলতে চাইছো না যে এখন আমি কোন রূপে থাকবো, সদমা না বিধবা? তটিনী, তুই এসব কি বলছিস? আমি তোর মা, তুই আমাকে ভুল বুঝছিস। এখন এসব কথা থাক না। কাল থেকে কেউ কিচ্ছু মুখে তোলেনি, বাচ্চাগুলো পর্যন্ত কিছু খেতে চাইছে না।
রেখে যাবো মাম্মি, ভাগো না মাম্মি, ভাগো না। মাম্মি, পা তো রিয়েল হিরো, পা তো পড়াশোনা আসবে তো মাম্মি, বলো না মাম্মি, বলো না। আজ বলতো আমাদের কেউ কোনোদিনই আলাদা করতে পারবে না, তাহলে তাহলে পা কোথায় মাম্মি, বলো না, পা কোথায়, কোথায় পা? ভালো দিয়ে পা বলে এসেছিল অবতার পরশুরাম নাকি অমর, তাহলে পাও তো অমর, পায়ের নামও তো পরশুরাম। মাম্মি, আগে না দাও না মাম্মি, আগে না দাও না, আসবে তো মাম্মি, আসবে তো। সবাই বলছে মা নাকি গডের কাছে চলে গেছে মাম্মি, সবাই বলছে মা গডের কাছে চলে গেছে। আমরাও যাবো মাম্মি, আমরাও গডের কাছে যাবো, পায়ের কাছে যাবো মাম্মি, পায়ের কাছে যাবো। দিদিভাই, এসব বলতে নেই দিদিভাই। মাম্মি, আগে ছাড়া থাকবো কি করে? আর যদি সত্যি গডের কাছে চলে যায়, গডের কাছে চলে গেলে নাকি আর ফিরে না, নিয়ে চলো না গডের কাছে, কথা বলছো না কেন? প্রাচী, ওদের ভেতরে নিয়ে যা। তোমরা চলো, এসো এসো আমার সাথে, এসো, চলো, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, চলো চলো চলো। কাঁদে না লাট্টু। তটিনী, সবাই নাকি বলছে জামাইয়ের 3-3টে গুলি লেগেছে। আমি গুলি করিনি মা, আমি ওকে মারিনি, আমি ওকে। কেউ নিজের স্বামীকে মারে, আর 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 আমি তো ওকে কত ভালোবাসি, আমি আমার সবটুকু দিয়ে ওকে ভালোবাসি, খুব ভালোবাসি আমি ওকে। আর তোমরা তো সবাই জানো যে ও আমাকে কতটা ভালোবাসে। এরকম স্বামী পাওয়া না পুণ্যের পর, অনেক পুণ্যের পর। আমি ওকে কি করে? মা, তুমি তো জানো, যখনই কেউ ওকে কোনো খারাপ কথা বলেছে আমি তার প্রতিবাদ করেছি। ওকে যখনই কেউ অপমান করেছে আমি প্রতিবাদ করেছি। আমিও তো সতীর মতো পুণ্যবতী হতে চেয়েছি মা, আমি চেয়েছি। সতী এমন প্রতিনিন্দা শুনে আগুনে ঝাঁপ দিয়েছিল, আমিও। কিন্তু আমার সত্যি আমার হলো না মা, আমার সত্যি আমার হলো না। তোকে বিশ্বাস করো, আমি ওকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব আপনি বলছেন যখন পুলিশ এসেছিল তখন আমার বর ওখানে ছিল না? না, ছিল না। ওখানে বিজিত ছিল, তাই না? বিজিত নয়, ওর নাম বিজল লাল। আরেকটা লোকও কিন্তু ছিল। কে? যাকে ওই আয়ুষী বলে মেয়েটি দাদাভাই বলে ডাকছিল। তাহলে কি শস্যের মধ্যে ভূত? তটিনী কিন্তু গ্রামের বাড়িতে পৌঁছে গেছে, মেরে দেবো।